একটি সরু সমুদ্রপথ যার উপর নির্ভর করে পুরো বিশ্বের অর্থনীতি, সেটি হঠাৎ বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। ইরানের পক্ষ থেকে বারংবার সতর্কবার্তা, যে জাহাজ পার হবে তাকে আক্রমণ করা হতে পারে। ফলে বহু জাহাজ স্থবির হয়ে পড়েছে, তেলের বাজার কেঁপে উঠেছে। কিন্তু এই ঘটনা নতুন কিনা? 1400 বছর আগেই হাদিস শরীফের এক বর্ণনায় বলা হয়েছিল, পূর্বাঞ্চলীয় সমুদ্র শুকিয়ে যাবে, নৌযান চলবে না এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া কঠিন হয়ে পড়বে। এটি ঘটবে মূলত মহাযুদ্ধের সময় এবং ইমাম মাহদীর আবির্ভাবের আগেই। চিন্তা করুন, আজ আমরা কি দেখছি? হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 20% তেল পরিবহন এই পথ দিয়ে হয়ে থাকে। যদি এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, ইউরোপে জ্বালানি সংকট, এশিয়ায় বিদ্যুৎ বিপর্যয়, বিশ্বে অর্থনীতি ধস এবং তৃতীয় যুদ্ধের আশঙ্কা। একটি সরু জলপথ, কিন্তু তার প্রভাব বিশ্বব্যাপী। আজ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বেড়েছে, নৌবাহিনী মোতায়েন রয়েছে, আকাশের যুদ্ধ বিমান। একটি ভুল সিদ্ধান্ত, একটি ক্ষেপণাস্ত্র এবং একটি অবরোধ, আর পুরো পৃথিবী এতে করেই জ্বলে উঠতে পারে। হাদিসে বলা হয়েছে এটি ঘটবে মহাযুদ্ধের সময়। আমরা কি সেই সময়ের দিকেই এগোচ্ছি কিনা? আর সমুদ্রের উপর ঝুঁকিপূর্ণ জাহাজ থেমে আছে, বিশ্ববাজার অস্থির। এটা কি কেবল সাময়িক সংকট, নাকি বড় কিছুর পূর্বাভাস? ইমাম মাহদীর আগমনের আগেই পৃথিবী ভরে উঠবে অন্যায় এবং অস্থিরতায়। অর্থনৈতিক পতন, যুদ্ধ এবং বিশ্বব্যাপী বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সমুদ্র পথ বন্ধ হয়ে যাওয়া হতে পারে সেই অস্থিরতারই একটি ধাপ। ভাই ও বোনেরা, এই ঘটনাগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য। আমরা কতটুকু প্রস্তুত, আমাদের নামাজ ঠিক আছে কিনা, আমাদের তওবা কতটুকু সত্য, আমরা কি আল্লাহর দিকে ফিরে এসেছি কিনা। শেষ সময়ের আলামতগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, কিন্তু মনে রাখবেন, কিয়ামতের সঠিক সময় একমাত্র মহান রব্বুল আলামিনই সঠিকভাবে জানেন। আমাদের দায়িত্ব আমল ঠিক করা। হরমুজ প্রণালী বন্ধের খবর শুধু আন্তর্জাতিক এবং রাজনীতি নয়, হয়তো এটি একটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই পৃথিবী চিরস্থায়ী নয়। যদি আপনি চান শেষ সময়ের আলামত নিয়ে কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ, তবে এখনই সাবস্ক্রাইব করুন শেষ সময়ের আলামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।